সে আদালতের কাছে একটা নিবেদন করেছে যে আজ 3 বছর যাবৎ আমার ব্যবসা মন্দা চলতেছে, গত 3 মাসে প্রায় 3.5 কোটি টাকার মতো লস দিয়েছে। এমতো অবস্থায় এখানে তার আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বলছে যে আদালত যদি মনে করেন আমি আদালতের নির্দেশ পালন করতে ব্যর্থ হচ্ছি, সেই ব্যর্থতার ক্ষেত্রে আমাকে রক্ষা করার জন্য পারলে আপনারা আদেশ দিয়ে আমার ব্যবসাটাও বন্ধ। আমার মক্কেল এই মহামান্য আদালতের নির্দেশ পালনের জন্য সময় প্রার্থনা করেছে। আদালত 1 মাস সময় মঞ্জুর করেছে, 1 মাস পরে তারিখ নির্ধারণ করেছে। এটা রেকর্ড থেকে কোন দিন তারিখ হয়েছে সেটা আমরা জানতে পারবো। যে মক্কেল ওনাকে আমরা অনেক চেষ্টা করলাম গণমাধ্যমের মুখোমুখি করতে, উনি একভাবে দৌড়ে পালিয়ে গেলেন। কারণ উনি একজন অসুস্থ এবং বয়োবৃদ্ধ ব্যক্তি, নিজে সঠিকভাবে চলতেও পারেন না, কথাবার্তাও বলতে পারেন না। আদালতে উপস্থিত হয়েছে, আপনারা তার বয়োবৃদ্ধ অবস্থা এবং জড়তা সবকিছুই দেখেছেন। উনি খুব দক্ষতার সাথে সিঁড়ি দিয়ে নামলেন, খুব দ্রুততার সাথে গাড়িতে উঠলেন। এটা একটা 80 বছর বয়সের বৃদ্ধ লোক অসুস্থ, সে দক্ষতার সহিত কতটুকু নামতে পারে আপনারা সচেতন সাংবাদিক হিসেবে ভালোই বলতে পারেন। ভালোই বুঝেছেন। তবে আমি আদালতের অভ্যন্তরে ছিলাম, আদালতের মামলা শুনানিতে ছিলাম, আপনারাও যেমন ভিতরে ছিলেন আদালতে, আমিও আপনাদের সঙ্গে আদালতের ভিতরে ছিলাম। আমি কিছু দেখিনি, না আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। তবে এতটুকু বলবো, আমার মক্কেল গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব আদালতের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সবসময় লয়াল, আর আপনাদের প্রতিও সে শ্রদ্ধাশীল। আপনারা যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এই দায়িত্ব পালন করতেছেন জনগুরুত্বপূর্ণ বিষয়ে, তার জন্য সে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। এই 45 লাখ টাকা কিভাবে দিবেন এটা তার তো ক্যাপাসিটির বিষয়, সে তো আদালতের কাছে প্রার্থনা করেছে বিষয়টি বিবেচনা করার জন্য, আর রিকনসিডারেশন করা যায় কিনা এই বিষয়ে আদালত, মহামান্য আদালত দেখবেন এবং পরবর্তীতে কিভাবে কমপ্লাই করা যায় এটা তার কম্পিটেন্সির উপরে নির্ভর করতেছে। তবে তার সম্পূর্ণভাবে ইচ্ছে আছে মহামান্য আদালতের নির্দেশ পালন করার। ধন্যবাদ।